রাখুন, দাদা আছে, বুঝলেন তো? বিচারভাবে চিন্তা নেই, দাদা আছে, দাদা হয়ে গেছে তো, গভর্নমেন্ট রিজার্ভ আছে। প্রদীপ মন্ডল আমার রহে, মন্ডল আমার রহে, মন্ডল আমার রহে। বিচার পাবে। হিন্দু যোদ্ধার হাতে আছে বিচার পাবে। প্রদীপটা, প্রদীপ, প্রদীপ, প্রদীপ। বেরিয়ে বেরিয়ে আপনারা সবাই বসুন। আপনারা এই শহীদ স্মরণে শহীদদের প্রতি করতে পারিনি এবং আমাদের ভাই জেনারেটর চলাচ্ছ না কেন চলবে কেন আপনাদের হ্যালো প্রস্থান করব আমি আপনাদের যে প্রবল দাবদাহ এবং হিউমিডিটি খুব বেশি অনেক বয়স্ক লোকজন এসছেন সবার অসুবিধা হচ্ছে আমরা এই পরিবারগুলোকে সমবেদনা জ্ঞাপন করতে এবং সংগতি জ্ঞাপন করতে এই রৌদ্রকে উপেক্ষা করেও আমরা এবং আপনারা এসেছি আপনারা আমার সঙ্গে কৃষ্ণেন্দু মুখার্জি শঙ্কর চ্যাটার্জির মতো রাজ্য নেতৃত্বরা আছেন যারা এই এলাকায় পার্টির সংগঠনের দেখভাল করেন বিজেপির আমাদের মধ্যে সুকল্যাণ বৈদ্য
তরুণ সভাপতি, তিনি আমাকে সাথ দিয়েছেন এবং আমাদের প্রাক্তন সভাপতি যারা আছেন, তাপস ঘোষ, বিকাশ সিং, সকলে এবং যারা মণ্ডল নেতৃত্ব, যুব মহিলা, তফসিলি নেতৃত্ব, তফসিলি এসটি নেতৃত্ব, সবাই আমাকে সাথ দিয়েছেন। আমরা এখানে এসেছি সমবেদনা, সমব্যথিতা, সংগতি এবং বিচার পাইয়ে দেওয়ার শপথ নিতে। আপনারা জানেন যে প্রদীপ মণ্ডল 2009 সালে প্রথম হিন্দু সংগতির প্রতিষ্ঠাতা নেতা, প্রয়াত আমাদের হিন্দুদের অত্যন্ত একজন আদর্শবান নেতৃত্ব তপন ঘোষ মহোদয় উপস্থিতিতে হিন্দু সংগতির একটি সভা করেন। সেই দিন থেকে প্রদীপ মণ্ডলকে ওরা টার্গেট করেছিল শাহজাহানের বাহিনী, এবং তারপরেও 2017 সালে আক্রমণ হয়েছে। 2009 সালে তখন তারা সিপিআইএম করত, সেই সময় আক্রমণ হয়েছে। পরে প্রদীপ মণ্ডল সহ এখানকার সনাতনী যোদ্ধাদের কয়েক মাস মিথ্যা মামলায় মমতার পুলিশ জেল খাটিয়েছে। আপনারা জানেন 2019 সালে 8ই জুন জামাই ষষ্ঠীর দিন ছিল, প্রায় পুরুষ শূন্য ছিল এলাকা। সেই সুযোগকে কাজে লাগিয়ে শাহজাহান বাহিনী কাদের মোল্লার নেতৃত্বে তারা এই নৃশংস খুন করে দেহ লুটপাট করেছিল। আমি সুকান্ত মণ্ডলের মায়ের চোখের জলকে সামনে রেখে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যেতে চাই যে আমি এই কেসটা গত বছর টেক আপ করি শাহজাহান কাণ্ডের পরে। তখন আমি টেক আপ করে আগে আইনি সহযোগিতা বা আইনি পরামর্শ বা লয়ার এসব বিষয়ে আমার নোটিশে ছিল না। আমি গত বছর যখন এই কেসটা নেওয়ার পরে দেখা যায় মমতার পুলিশ চার্জশিট থেকে শাহজাহান মোল্লা, কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে দেয় এবং তাদেরকে খুনের মামলা থেকে, অপহরণের মামলা থেকে মুক্তি দিয়ে দেয়। আমি পদ্মা মণ্ডলের সাহায্য নিয়ে, তাকে আইনি সাহায্য দিয়ে কলকাতা হাইকোর্টে আমাদের বড় ক্রিমিনাল লয়ারদের দাঁড় করিয়ে এই কেসটা রিওপেন করায় এবং একাধিক হিয়ারিং হওয়ার পরে মহামান্য বিচারপতি অর্ডার রিজার্ভ রেখেছেন। আগামী সোমবার হাইকোর্ট খুলছে গরমের ছুটির পরে। আমরা আশা করব যে বিচারের বাণী নিশ্চিতভাবে জাগ্রত হবে এবং আমরা শাহজাহান তো ভিতরে আছে, কাদের মোল্লা সহ সমস্ত খুনিদের শুধু ভেতরে করা নয়, যাতে ফাঁসি হয় তার আওয়াজ তুলব আমরা। কারণ যে নৃশংসভাবে প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুন করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। এটা সভ্য সমাজের কলঙ্ক। গণতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই আশা করব এই লড়াইতে আপনারা আমার সাথে থাকবেন। এবং আমি যখন ঢুকছি তখন বক্তারা বলছিলেন
সম্ভবত কাসেম ভাই বক্তব্য রাখছিলেন, কিন্তু তারা বলছিলেন যে 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং এদের কঠোরতম শাস্তি হবে। আমি বলি তার আগেই এদের শাস্তি হবে, আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে এই ধরনের আরেকটিও ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা করব। আমি গোটা পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব, কারণ হিন্দুরা যদি এক না হন আপনারা বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না আপনারা। বাংলাদেশ আপনাদের কাছেই সাতক্ষীরা, সেই বাংলাদেশে কিভাবে হিন্দু নির্যাতন হচ্ছে প্রত্যেক দিন আপনারা তার খবর রেখেছেন, আপনাদেরও আত্মীয় স্বজনরা থাকে। আপনারা দেখেছেন দুর্গাপূজা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের আশ্রিত জিহাদিরা আমাদের হিন্দুদের উপরে বাধা সৃষ্টি করে। রাতের অন্ধকারে আজকে হিন্দু আত্মবলিদান দিবসে সন্দেশখালীর কানমানিতে আসার জন্য যে প্রচার তোরণ হয়েছিল তাকেও মধ্যরাত্রে এই গুন্ডারা ছিঁড়েছে। এদের পরিবর্তন হবে না, কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খালার হাত আছে। খালা সবসময় এদেরকে প্রোটেকশন করে, তাই এরা বেপরোয়া। এই বেপরোয়াদের যদি জব্দ করতে হয়, শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকে ঢোকাতে হয়, তাহলে একমাত্র 26-এ বিজেপি সরকার তৈরি করতে হবে। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, 10% দিয়েছে। ভারতবর্ষে কোথাও নেই ওবিসি এ ওবিসি বি, এখানে ওবিসি এ করে 10% দিয়েছে এবং 81টা কমিউনিটিকে ওবিসি এ করা হয়েছে, যার মধ্যে 76টা মুসলিম কমিউনিটি। তবে আপনার ঘুম ভাঙবে। 1,20,000 ঘরের জন্য পিছনে ছুটছেন। 1,20,000-তে ঘর হয়? বিজেপিকে আনুন, 3 লাখের ঘর হবে। 3 লাখের ঘর। মায়েরা পাহেলগাঁ দেখেছেন তো? আমি আমার 33 বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা। নতুন বিয়ে করেছে, মধুচন্দ্রিমার জন্য গেছে, টিভিতে তো দেখেছি। কলকাতা এয়ারপোর্টে যখন পৌঁছায়, বিটান অধিকারী, সমীর গুহর দেহ, বিটান অধিকারী আমাকে দেখে, তার স্ত্রী আমাকে দেখে বলছে, দাদা আমার মাথার সিঁদুর দেখে মেরে দিল, কালমা পড়তে বলেছিল। বিটান কালমা কলমা জানে না। সমীর গুহর স্ত্রী বলছেন, শুভেন্দু ভাই তোমার দাদার হাতে
ছিল, সেই টাকা দেখে মেরে দিল। পরের দিন বাড়িতে গেছিলাম যাদবপুরে, বিটন অধিকারীর স্ত্রী বলছে গুলি করার আগে বস্ত্র সরিয়ে হিন্দু কিনা কনফার্ম হয়ে তারপরে খুন করেছে। জাগবেন না? প্রতিশোধ নেবেন না? ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে, মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিঁদুর। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মোদিজি তার সেনাকে দিয়ে মেরেছে। अंदर घुस के मारा, मोदी है तो मुमकिन है। প্রতিশোধ নেবেন না? হরগোবিন্দ দাস, চন্দন দাস 2019-এ এই তিনজনকে মেরেছে হিন্দু বলে। মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলেছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী করেন। আমি কোর্টের অর্ডার নিয়ে কয়েকদিন পরে যাওয়ার সুযোগ পেলাম ধুলিয়ান শামশেরগঞ্জে। আমাকে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার বলল যে দাদা বামফ্রন্টকে ভোট দি, কিন্তু বামফ্রন্ট বলে মারেনি, হিন্দু বলে মরেছে। গলায় তুলসী ছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস প্রতিমা বাড়ায়, মৃৎশিল্পী, তাই পশু কাটা ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করেছে। আপনারা ঐক্যবদ্ধ হবেন না? পুলিশের ভয়ে কতজনকে জেলে রেখেছে? বিকাশ সিং, মাম্পি বোন, অসংখ্য। মাথা নত করেছেন আপনারা? করেননি? সন্দেশখালী 7,000 ভোটে লিড দিয়েছে বিজেপিকে। নিশ্চিন্ত থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। সবাই লড়াইয়ের জন্য তৈরি তো? তৈরি তো? হ্যালো ডাব্লিউবি, বাই বাই, 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 বাই বাই। টিএমসি কে হটাতে হবে, হটাতে হবে। জোট বাঁধন তৈরি হন, ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ভাগ হবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, আর্য সমাজ, বাবা লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু, রামগোপাল ঠাকুর, বালক ব্রহ্মচারী মহারাজ, ভাগ হবেন না, ভাগ হবেন না। সব মত আঁকড়ে রাখুন, কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন। ধর্ম রক্ষতি
রক্ষিত। জাগো হিন্দু। আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ দেখছেন, আসাম দেখছেন, আমাদের আনুন, আরো ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা 500,000-এর কাছে শাঁকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3000 ঢোকাবো। কথা দিয়ে গেলাম। স্মার্ট মিটার লাগাতে দেবেন না। ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে, বসিরহাটে বিক্ষোভ হচ্ছে, লাগাতে দেবেন না। অপশনাল। ভিখারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে। জোট বাঁধন তৈরি হন। এ লড়াই আমাদের জিততে হবে। এ লড়াই জিততে হবে। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে। সবাই রাজি? লড়াইয়ের জন্য সবাই রেডি? হিন্দু যোদ্ধারা রেডি? রাষ্ট্রবাদীরা রেডি? बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो এক থাকতে হবে। আমি কষ্ট দেব না। প্রচন্ড গরম। আর বিচার কমপ্লিট, অর্ডার রিজার্ভ। আমি বলে পড়ে দিচ্ছি। আমি কেসটা গত বছর এই পদ্মা বলুন, কেসটা শেষ করে দিয়েছিল। চার্জশিট থেকে শাহজাহান কাদের সব নাম বাদ দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে আমি নিজে গেছি। এই পদ্মা বলো, গেছিলাম আমি সঙ্গে, আমি হাইকোর্টের সঙ্গে গেছিলাম নিজে। কেস করেছে এবং কেস হচ্ছে সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে। হিয়ারিং ইজ কনক্লুডেড এন্ড জাজমেন্ট ইজ রিজার্ভ। তার মানে শুধু জাজমেন্টের অপেক্ষায় আমরা আছি। তাই বিচার হয়ে গেছে, শুধু সাজা ঘোষণা বাকি আছে। আমি যাহা বলি ভেবে বলি, আর যা বলি করি। আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান। 3 বার সরবেড়িয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে দিয়েছি। কানমারির হত্যার বদলা নেব নেব নেব। শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা, হাত জোড় করে বলছি, ভাগ হবেন না, একজোট হন। আমরা 51-তে সেন্সাসে 85% ছিলাম, আজকে 67% হিন্দু। বাংলাদেশে আমরা 71-এ 23% ছিলাম, 47-এ 33% ছিলাম, আজকে 7%। 50%-এর নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না, সেকুলারিজম চলবে না নিরাপদ সর্দারের, সেদিন চলবে সারিয়া কানুন। আপনাদের কাছে সুযোগ আছে। এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। 26-এ পাল্টে দিন। পাল্টাবেন তো? পাল্টাবেন? সন্দেশখালী দেবেন, হিঙ্গলগঞ্জ আমাকে দেবেন, দেবেন তো মোদীজিকে? দেবেন? কমিট করলেন তো? ওপারেও দেখতে হবে, কুলতলি আছে, গোসাবা আছে, ক্যানিং আছে, এপার ওপার সুন্দরবন। জাগো,
শেষ করে দিল। সর্দার প্রামাণিক, ফিশারম্যান নেই, সব রোহিঙ্গা। রোহিঙ্গা মুসলমান ঢুকছে আর জমি দখল করছে, আপনাকে তাড়াচ্ছে, আপনি পালাচ্ছেন সোনারপুর বারুইপুরে, আপনি বসিরহাট টাকিতে পালাচ্ছেন। তাই সবাই ঐক্যবদ্ধ হন। 20 মিনিট বললাম, আপনাদের কষ্ট হচ্ছে, সবাই উঠে দাঁড়ান, নীরবতা পালন করব, বিদেয়ী আত্মাকে সম্মান জানাবো, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে যাব। আর আমি প্রদীপ মণ্ডলের বাড়িতে গিয়ে এগিয়ে আসবো। শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। প্রদীপ মণ্ডলের রক্ত, দেবদাস মণ্ডলের রক্ত, সুকান্ত মণ্ডলের রক্ত শহীদ অমর রহে। রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করো। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।